আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব থাই স্যুপ। এটা ভালো করে একটা হাঁসের ডিমের কুসুম নিয়েছি, কুসুম। আর এখানে আমি একটু আদা কেটে নিয়েছি। এখানে আমি দুটা থাই পাতা নিয়েছি। থাই পাতাগুলি আমি ভালো করে একটু থেতো করে নেব। থাই পাতার গোড়াটার ভিতরে অনেক খুব ঘ্রাণ আছে। আমি এভাবে থাই পাতাগুলি সবগুলি পুরাটাই নিয়ে নেব, গোড়াটাই নেব, আবার মাথা সাইডটাই নিয়ে নেব, সবুজ অংশটা নিয়ে নেব আমি থাই পাতার। আমার ছুরি দিয়ে কাটে না, এত শক্ত পাতা, তাই আমি একটা কেচি নিয়েছি, কেচি দিয়ে এগুলি কেটে নিলাম সবুজ অংশগুলি। এখানে আমি 2 প্যাকেট নরের স্যুপ দিয়ে দিয়েছি। আমি কিছু এখানে মাশরুম নিয়েছি, মাশরুমগুলো আমি এইভাবে কেটেছি। কিছু পানি দিয়ে আমি নর স্যুপটা আমি মিক্সড করে নিলাম। আরও কিছু পানি আমি অ্যাড করব। এই যে হাঁসের ডিমের কুসুমটা আমি ফেটিয়ে নিলাম। এই হাঁসের ডিমটা আমি এখানে পানি একদম নর্মাল পানি হতে হবে, ঠান্ডাও না আবার কুমকুম গরমও না, একদম নর্মাল পানি। এই মগে দিয়ে আমি প্রায় 2 মগ পানি আমি দিয়েছি এই স্যুপে। এটা ভালো করে আমি নেড়ে নেব। ডিমের সাদা অংশটা দিবেন না, ডিমের কুসুমটা দেবেন। এখানে আমি কিছু মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি, ও চিংড়ি মাছগুলি আমি নিয়েছি। এখানে হাফ চা চামচ আমি গুঁড়া মরিচ দিয়েছি। এখানে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি। আমি মুরগি ও চিংড়ি মাছগুলো আমি একসাথে ভেজে নেব। মাংসটা চিংড়ি সিদ্ধ হয়ে এলে আমি একটু আদা দিয়ে দেব। আমি আদাটা একটু গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি, আদাটা দিয়ে দেব। এখানে আমি কিছু মাশরুম কেটে নিয়েছি, মাশরুমগুলি দিয়ে দেব। আমি নর্মাল আদাটাই নিয়েছি, এখানে নিয়ে একটু আবার একটু নেড়ে দেব। তারপর থাই পাতাগুলি আমি দিয়ে দেব। কিছুক্ষণ 4-5 মিনিট আমি ভালো করে এভাবে একটু রান্না করব আমি। তারপর আমি নর স্যুপটা, এই যে ডিমের কুসুম দিয়ে আমি অ্যাড মেখে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম।
বলক আসতে থাকবে, আমাকে আমার নাড়তে হবে, নাড়তে থাকবো আমি। দেখেন, এটা এখন রাঁধতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। ওঠানোর আগে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, খেতে কিন্তু খুব মজা লাগবে। এই থাই স্যুপটা কিন্তু ঘরে বানিয়ে খাবেন, এখন শীত পড়েছে, খেতে খুব মজা লাগে। আমি বানিয়ে খাই, এবং এভাবে শীত আসলে বেশিরভাগ খাওয়া হয় স্যুপটা। স্যুপটা কিন্তু খুব মজা হয়েছে, আপনারা এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ।